রেখাচিত্র কাকে বলে? আসুন আজ আমরা রেখাচিত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সবাই মন দিয়ে শুনতে থাকুন। অঙ্কনের প্রথম ও প্রধান অংশ হলো রেখাচিত্র। বিনা রেখায় কোনো রেখাচিত্র প্রকাশ করা যায় না। কোনো কাগজে সাধারণ জ্যামিতিক অর্থে কিছু বিন্দু সৃষ্টি, রেখা বা দাগ, যে বিন্দুগুলির অবস্থান অবশ্যই সরল বা বক্রভাবে পাশাপাশি অবস্থান করতে হবে, আর নির্দিষ্ট কিছু ঋজু, বক্র ও সরল রেখার সমন্বয়ে কোনো বিষয়বস্তুর রূপ প্রকাশ করলে তাকে রেখাচিত্র বলা হয়। এখন বিস্তারিতভাবে রেখাচিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যাক। রেখাচিত্র রেখার গতি, প্রকৃতি, গাঢ়তা এবং হালকা ও মোটা ও সরু রেখার দ্বারা ছবির উৎকর্ষতা বাড়ানো যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গতিময় রেখার দ্বারা সুন্দর ও যত্ন সহকারে রেখাচিত্রের বৈচিত্র্য আনতে হয়। আভাস চিত্র ও ফোলিয়েজ ড্রয়িংয়ের অভ্যাসের মাধ্যমে রেখাচিত্র অঙ্কনে পারদর্শিতা অর্জন করা যায়। একাধিক বিষয়বস্তু বা অবজেক্ট যুক্ত চিত্রের ক্ষেত্রে কোনো বস্তুটি কাছে এবং কোন বস্তুটি দূরে তার গাঢ় ও হালকা বর্ণের রেখার দ্বারা বা সূক্ষ্ম বা মোটা রেখার দ্বারা প্রকাশ করা হয়। তাই বিভিন্ন প্রকার পদ্ধতিতে রেখাচিত্র অঙ্কন করা হয়, যেমন এক রেখা ওয়ান লাইন চিত্র, অনেক রেখা মোর লাইন চিত্র, ভগ্ন রেখা ব্রেক লাইন চিত্র বলা হয়, আর পুনঃরেখা ওভারলাইন চিত্র বলা হয়। আজ আমরা রেখার সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকমই চিত্রশিল্পের জগতের মূল্যবান তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন।